একটুখানি খাচ্ছি তারপর দুটো মাথার মধ্যে যদি টেনশন করে তাহলে কি রাতে ঘুম হয় বলো? রাতের ঘুম উড়ে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখো, ছেলে তো চলে গিয়েছে সকাল সকাল পড়তে, যেহেতু ছেলের পরীক্ষা চলছে তোমরা সবাই জানো। আর আমিও কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে সবার প্রথমেই খুব তাড়াতাড়ি করে বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর ঘরের মধ্যে যদি বিছানাটা পরিষ্কার থাকে তাহলে মনটাও দেখবে অনেকটাই কিন্তু ভালো লাগে, আর ঘরটা কি সুন্দর গোছানো গোছানো মনে হয়। যাই হোক, বিছানা তো আমার গোছানো হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু ভালো করে ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন যে ওই প্রতিদিন শুরু হয়েছে সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি হওয়া, আর যতই কাঁচ দেওয়া থাক আর যাই থাক বাড়িতে না পুরো ধুলো ভরে যায়। আর এই কারণে না মুছতে গেলে খুব প্রবলেম হয়। আর আমি চেষ্টা করি সবসময় মোছার আগে খুব ভালো করে ঝাঁট দিয়ে নিতে, দেখবে তাহলে কিন্তু মুছতে না খুব সুবিধা হয়। তো যাই হোক, দেখো ঝাঁট দেওয়া তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু মুছতেও শুরু করে দিয়েছি। আর তোমরা তো বুঝতেই পারছো একা একা ক্যামেরা করতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সত্যি কথা বলতে। তো যেহেতু আমি একা একা অনেক সময় করি, সেহেতু মানে আমার প্রচুর পরিমাণে প্রবলেম হয়, কিন্তু কিচ্ছু করার নেই, সবসময় কোথায় লোক পাবো তোমরাই বলো। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সারা হয়ে যায়। আর এদিকে দেখো বাসন মাজা, গ্যাস মোছা সবই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি স্নানের জল ভরতে বসিয়ে দিয়েছি। আর তারপরে ব্রাশ করতে করতে ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর সত্যি কথা বলতে গাছগুলোয় না পুরো আম না ভরে গিয়েছে। আর আমার যে মাস শাশুড়ি এসছে উনি আর কি বলছে আমাদের ওদিকে আম হয়নি, কিন্তু আমাদের এই দিকের গাছে না প্রচুর আম ফলেছে। মানে একটা করে ডালে একটা করে আম, মানে প্রত্যেকটা ডালেই আম বললে হয়। তো ফাইনালি দেখো আমার তো স্নান করা হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। তোমরা যে আমার লং ভিডিওগুলোকে এত 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 পরিমাণে ভালোবাসা দেবে সত্যি বলছি আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, দেখো আমি কিন্তু মাথাটা মুছে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর এসে দেখো আমার গোপুসোনাকে তুলে একটু কিন্তু আদর করে নিলাম। সত্যি কথা বলতে ওকে না আদর করতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে কিন্তু আমার গোপুসোনাকে মুখটুক ধুইয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে কিন্তু বসিয়ে দিয়েছি। আর দেখো, যার যেখানে জায়গা সেখানে না রাখলে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তো ফাইনালি দেখো এবার পুজো করা স্টার্ট করে দেবো। আর সত্যি কথা বলতে মাথা আমার পুরো হ্যাং হয়ে যাচ্ছে, কারণ ছেলের চিন্তায় আমার মানে মাথার মধ্যে সবসময় হচ্ছে টেনশান ঘুরছে, বুঝলে তো? মানে কি করে, মানে ঠাকুরের কাছে এটাই বলছিলাম যেন ছেলেটা ভালোভাবে পরীক্ষা দেয়। মানে টেনশানে আমি না পারছি পুজো করতে, না পারছি রান্না করতে, না পারছি খেতে, মানে এতটাই টেনশান হচ্ছে তোমাদেরকে কি বলবো। রাতে ঘুমাইনি একটুও, কারণ হচ্ছে একদিনে দুটো করে পরীক্ষা, বুঝলে তো? মানে কি মানে স্যারেরা যে কী করছে কী করতে চাইছে বুঝতে পারছি না। যেহেতু সামনে ভোট আছে, ওদের হাতে একদমই সময় নেই, ওই কারণে একটার জায়গায় দুটো করে পরীক্ষা ফেলে দিয়েছে হঠাৎ করে, কাল থেকে মানে শুরু হয়েছে আর কি। তো এই টেনশানে আমার তো রাতের ঘুম চলে গিয়েছে। যাই হোক, রাতে ঘুম গেলেও রান্না খাওয়া তো বন্ধ যাবে না, তাই না বলো? আর আমি না খেলেও বাকি লোকগুলো তো খাওয়া দাওয়া করো। তো ফাইনালি চা করে সবাইকে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু রান্নার জোগাড়জান্তি করে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আজ যেহেতু সোমবার, আজ তো নিরামিষ রান্না হবে। আর ভেবেছিলাম কিছু একটা টিফিনে বানাবো, কিন্তু যেহেতু সোমবার কিছুই তো করা যাবে না, কারণ চাউমিন করি, পাস্তা করি আর আলু সুজি করি, যেটাই করি না কেন পেঁয়াজ ছাড়া করা যাবে না। যে কারণে কিছুটা কাঁচা ছোলা ভেজানো ছিল, সেটাই কিন্তু লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে নুন দিয়ে একটু ভেজে নিলাম। আর তারপরে দেখো মাসিমণিকে খেতেও দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ির বোন, মানে আমার মাস শাশুড়ি। তো উনি এসছে, এখানে হরিনাম হচ্ছিলো শুনবে বলে। তো ফাইনালি দেখো সবাইকে টিফিন দিয়ে আমিও কিন্তু একটু খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু রান্নাটাও ঝটপট করে করে নিলাম, যেহেতু আজকের ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে যাব। আর বুঝতেই তো পারছো দুটো পরীক্ষা একসাথে, মানে অঙ্ক আর এদিকে ইতিহাস, মানে দুটোই টাফ সাবজেক্ট। আমার তো টেনশানে পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করবে, নামে ছেলে পরীক্ষা দেবে, কিন্তু টেনশানটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে, বুঝলে তো? তো কিছু করার নেই। দেখো ফাইনালি আমার কিন্তু এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। মানে সয়াবিনের তরকারি করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, ভাতও হয়ে গিয়েছে, শুধু ডালটা সাঁতাল দিলেই হয়ে যাবে। তো ফাইনালি দেখো ডাল সাঁতাল দেওয়ার জন্য আদাটাকে একটু ভেজে নিলাম। আর তারপরে কিন্তু একটা টমেটো চেলা করে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তার মধ্যে কিন্তু আমি ডালটাকে ঢেলে দেখো চিনি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। আর মুগের ডাল মানেই একটু কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো ফাইনালি দেখো আমার রান্না হয়ে গিয়েছে। আর ছেলের যেহেতু 2:20 থেকে পরীক্ষা, আমার কিন্তু এখন বাজে 1টা। আর আমি ছেলেকে ভাত দিয়ে দেবো বলে তাড়াহুড়ো করছিলাম, কারণ ও একটু খাবে, খেয়ে রেস্ট নেবে। আসলে কি বলো তো, খেয়ে উঠে এই দুপুরে রোদের মধ্যে গেলে না মানে কেমন একটা কষ্ট হয়, আমার নিজেরই হয়। ও
ওকে কি বলবো বলো, ওর মধ্যে তো আরও টেনশান চলছে। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করছিলাম বেগুন ভাজা খাবে কি না, তো বললো না দিতে হবে না। তো তাও আমি জোর করে একটাই দিয়েছিলাম। আমি শুধু তরকারি দিয়ে একটুখানি ভাত খাবো। আমি বললাম না সোনা, একদম ভালো করে পেট ভরে খেয়ে যাও, কিছু হবে না, অত টেনশন করার দরকার নেই। তো ফাইনালি দেখো ওদের 3 জনের ভাত দিয়ে দিলাম আর আমিও ওপরে বসে খেয়ে নিয়েছি। সেই ক্লিপগুলো আর তোমাদের সঙ্গে নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল। তো শেষমেশ দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আর আমার ছেলে এদিকে দেখো মন্দিরে ভালো করে নমস্কার করে নিল। আর তারপরে কিন্তু দেখো স্কুলের কাছাকাছি চলে এসেছি, আর স্কুলে সবাই কিন্তু মোটামুটি পৌঁছে গিয়েছে। আর এখানে দেখো ছেলের যেহেতু ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ, তো সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেল। আর আমি আর আমার বান্ধবী কিন্তু কোথাও একটা বসবো বলে প্ল্যান করছিলাম। যাই হোক, তারপর 2 ঘন্টা পরে ফাইনালি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর ছেলে কিন্তু দেখো চলে এসেছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।